তাও মনে করেন এই যে পেশাটা আসলে কি যে একটা কথা বললাম টাইম অ্যান্ড টাইড করবেন সমস্ত আমি সময়টারে গুরুত্ব দিই, সময় আমি অপচয় করি না, ছুটি তো করতেছি না। একটু এইদিকে আসেন ভাই, আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাই মানুষ এখন কিন্তু অনেক বেকার। আপনি যেমন একটা চাকরি করেন, চাকরির পাশাপাশি রিক্সাও চালাচ্ছেন, এই যে ইনকাম সোর্সটা বাড়তেছে। তো এখন মানুষ কিন্তু অনেক বেকার, তারা শুধু চাকরির পিছেই ছুটতেছে। তারা মনে করতেছে কবে চাকরি পাবো, কবে চাকরি করব। এই যে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি চাকরি পাইলে আমি শুধু চাকরি করব। ভাই টাকা ইনকাম করার তো অনেক প্রসেস আছে, তাই না? আপনি একজন মানুষ, আপনি চাকরিও করেন, চাকরির পাশাপাশি রিক্সা চালাচ্ছেন। তো তাদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে। দেখেন, চাকরি জিনিসটা হচ্ছে আসলে কি আমরা একটা কথাই বললাম যে আমাদের বাঙালি অনেক কিছু বেশি বুঝি, বেশি বোঝার কারণে কিন্তু আমাদের এই অবস্থাটা। চাকরির ব্যাপারটা হচ্ছে যে আমার চাকরির পিছিয়ে ঘুরতে হবে না, চাকরি আমার পিছিয়ে ঘুরবে, কিন্তু আমার এই যোগ্যতা অর্জন করতে হবে, আমার পরিশ্রম করতে হবে, আমার সব কিছু ক্যালকুলেশন করে আমার চলাফেরা করতে হবে। চাকরি তো মনে করেন আমি একটা গভর্নমেন্ট চাকরির পিছিয়ে ধরে একটা অনার্স কমপ্লিট করতে গেলে কয় বছর লাগে দেখেন। আপনি ক্লাস 1 থেকে যদি মেট্রিক পরীক্ষা দেন তাহলে লাগে 10 বছর, 10 বছর জীবন থেকে চলে গেল। ইন্টার 2 বছর, 12 বছর এক যুগ চলে গেল। তারপর কি আপনি অনার্স দেন 4 বছর, ঠিক আছে, 14 বছর। তারপরও মনে করেন এই 14 বছর সাধনার পরে ধর কি খালি ঘুমের চাকরি, কিন্তু আসলে কি এটা আমাদের ভুল ধারণা। আমরা একটা কাজ করি, একটা কাজ করলে কিন্তু আপনি অটোমেটিকতে উঠে যাওয়া যাবে। কাজের কোনো আপনার হিংসা নাই, যারা কোনো কিছু। আপনার কথা শোনা বুঝলাম, যারা পরিশ্রম করতে পারে তাদের কখনো অভাব থাকে না। একটা কথা আছে, আপনার দেখেন একটা প্রবাদ আছে বাংলাতে যে পরিশ্রমের ধনানে পুণ্যনের সুখ, অলসে অবুঝ যারা দরিদ্রনের ধূপ। দরিদ্রতা জিনিসটা অনেক ক্ষতিকর, নিজের ক্ষতিকর, ফ্যামিলির ক্ষতিকর, দেশের ক্ষতিকর, এবং আমার মতো যে সাধারণ জনগণ আছে প্রত্যেকে বুঝতে বোঝেন না। আমার যদি যোগ্যতা থাকে আমি অন্য কাজ করি, অন্য কাজের পাশাপাশি যদি আমার যদি আল্লাহ পাক রিজিকে রাখে তো অবশ্যই আমার হবে, আর না হলে তবে না। এই যে দেখেন আপনার এই প্রশ্নটা যে চাকরির পিছনে গেলে বর্তমানে প্রাধ্যাপকের জ্ঞানের পরীক্ষা, যে পরীক্ষাগুলো হওয়ার পরে অনেকে আত্মহত্যা করে, ভালো রেজাল্ট করে না, বন্ধু ভালো রেজাল্ট করছে আমি করতে পারি না, আত্মহত্যা করে। তো এই যে এসব উপকর্ম বা এইসব যে ওদের যে মানসিকতাটা, ঠিক আছে, এই মানসিকতাটা এটা ঠিক না। বুঝতে হবে যে না একবারে ভালো রেজাল্ট করছে, ভালো পড়ছে, পরিশ্রম করছে ভালো, মানে আমি ভালো মতো পড়ি নাই, পরিশ্রম করতে পারেন, পড়াশোনা হয় নাই, তার কেমনি ভালো রেজাল্ট করবো? মানে হেডটা দেখে যদি আমি যদি আত্মহত্যা করি তাহলে 10 টাকা হেডতে এই জিনিসটা দেখে তো আমিও শিখবো, আমরা করবো তো আমার রেজাল্ট আছে আমি আত্মহত্যা করবো, এগুলো করা যাবে না। এই জন্য শিক্ষা জিনিসটা হচ্ছে কি, শিক্ষা দীক্ষা যার ভিতরে আছে সে যদি তার অবদানটা রাখতে পারে ইনশাল্লাহ তার জীবনে সাকসেসফুল হয়ে যাবে। আর যদি সে হিংসা করে না, রিক্সা চালাবো না বা এই চাকরি স্যালারি ওই টাকা তোর করবো না। আমি 1750 টাকা আমি স্যালারি পাইতাম, 1750 টাকা, 2018 ঘটনা সেটা, 1750 টাকা আমি স্যালারি পাইতাম। এখন ইনশাল্লাহ আপনারা দোয়া এবং মোটামুটি আমি একটু ভালো পজিশনে আছি, আমার স্যালারি 24,000 টাকা। তাও মনে করেন এই যে পেশাটা আসলে কি যে একটা কথা বললাম টাইম অ্যান্ড টাইড করবেন সমস্ত আমি সময়টারে গুরুত্ব দিই, সময় আমি অপচয় করি না, ছুটি তো করতেছি না। আমি ঘুরতেছি, ঢাকা শহরে ঘুরতেছি, ভালো লাগতেছে, মানুষের সাথে কথা বলছি সেটাও ভালো লাগতেছে, একদিক দিয়ে আমার টাকা আসতেছে, আমার সব দিক দিয়ে কি আমার কাজ চলছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে ঈদের যে 10 দিন ছুটি পাইছেন আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে, সেই 10 দিন আপনি যে রিক্সা চালাইলেন, তো আপনি ঈদ তো তাহলে ঢাকাতেই করছেন আলটিমেটলি? জি হ্যাঁ। তা আপনার গ্রামের বাড়িতে আপনি ঈদের ছুটি কাটাতে কেন গেলেন না? গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে হচ্ছে দেখেন যে, আর আপনার পরিবার পরিজনে কে কে আছে? আছে, সবাই আছে, কিন্তু গ্রামের বাড়িতে ঈদে যাওয়াটা হয় না, এলাকা যে এত জ্যাম, এত দুর্ভোগ, এই জন্যই মানে কি তারপর টাকা দেখেন আপনি হোটেলে ভাত খান আপনার টাকা খুব কম লাগবে, আপনি এক জায়গায় ঘুরতে যান যেখানে আপনি হোটেলে বাজেট করবেন আপনার 500 টাকাতে আপনি ফ্যামিলি নিয়ে আপনি খাইতে পারবেন,
বা 1,000 টাকা থেকে দিতে পারবেন। আর আপনি একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে যান, আপনি 5,000 টাকা থাকবেন। যে বর্তমানে যে পর্যটক মানে আপনার কি এই মানে জন্য আমি হ্যাঁ বলেন। টাকা বাঁচানোর জন্যই কি আপনি এই যে জ্যামজটের ভিতরে গাড়ি ভাড়া আদার্স এই খরচ বাঁচানোর জন্য কি গ্রামের বাড়িতে যান নাই? না, এটার জন্য নয়, আদার্স মনে করেন সেটা হচ্ছে দুর্ভোগ, যে আপনার রেলপথ বলেন, বাসে রাজপথ বলেন, এগুলো অনেক দুর্ভোগ, অনেক যাতায়াতে গেদাগেদি দিয়ে অনেক কষ্ট করে কি। তো যা কেমন তো মনে করেন যে আমার ইচ্ছে স্বাধীনভাবে আমি যদি ভালো লাগে আমি তো ছুটি নিয়ে যাবো।